আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিএলএ বালুচিস্তান রেভলিউশন আর্মি গত শনিবার যে দেখলাম আমরা, উম, যে ট্রেন একটা হাইজ্যাক করলো বালুচিস্তানে, মানুষগুলোকে বন্দি বানালো এবং পাকিস্তানি আর্মির কাছে ডিমান্ড রাখলো যে তাদের জেলে, আর্মিদের জেলে যেসব বিএলএর লোকজন কয়েদি আছে তাদেরকে ছেড়ে দিতে হবে। 36 ঘন্টা, 48 ঘন্টার সময় দিয়েছিল। 36 ঘন্টার মধ্যে পাকিস্তানি আর্মিরা পরে একটা অপারেশনের মাধ্যমে লোকজনগুলোকে ছাড়াইতে সক্ষম হয়। যাই হোক, আমার ভিডিওর তাৎপর্য হলো এইটা যে এই বিএলএ এত কেন সমস্যা করতেছে পাকিস্তানে। এটা কি আজকে থেকে না, 2010 থেকে শুরু করছে? আকবর বুকটি কি, আকবর বুকটির সাথে পিএলের কি সম্পর্ক? বলুচিস্তানে ভুক্তি প্রায় এত ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট বলতে এত পাওয়ারফুল কেন যে ওদের কাছে গ্যাস থাকবে, ওদের কাছে পানি থাকবে, ওদের কাছে যত সবুজ বাগান টাগান থাকবে, কিন্তু ওখানকার পাবলিকের কাছে একটা পানির কুয়াও থাকবে না। এই নিয়মটা কেন চালু করছিল? কেন গ্রেট গেম দ্য ওয়ার্ল্ড পাওয়ারগুলো, সুপার পাওয়ারগুলোর নজর বলুচিস্তানে? তারপরে আমেরিকা, ইউএস, আমেরিকা, রাশিয়া, তারপরে ইংল্যান্ড, তারপরে আফগানিস্তান, ইরান, চায়না, এদের এত ইন্টারেস্ট কেন বলুচিস্তান? কি ওখানে কি কোনো প্রাকৃতিক সম্পদ আছে? হ্যাঁ, অবশ্যই আছে প্রাকৃতিক সম্পদ, এবং সেটা ভালো পরিমাণেই আছে। সেখানে আছে কপার, সেখানে আছে আপনার ম্যাঙ্গানিজ, সেখানে আছে আরো পেট্রোল, আরো যে মিনারেলস গুলো, দামি দামি মিনারেলস গুলো পৃথিবীতে এক্সিস্ট করে, তার সবকিছুই ওখানে আছে। এই জন্য গেল 150 বছর ধরে যে সুপার পাওয়ারদের লড়াইয়ের মোক্ষম জায়গা হলো, গেটওয়ে হলো বালুচিস্তান। এখন আমাদের পাকিস্তানি আর্মিদেরকে তো ভারত তো পছন্দ করবেই না। বাংলাদেশেরও একটা 1971 সালের প্রবলেম আছে, পাকিস্তানি আর্মিদেরকে পছন্দ করে না। যাই হোক, কিন্তু এই যে গত 16 বছর যে বাংলাদেশের অবস্থা ছিল, গত 16 বছর যে বাংলাদেশিরা যে যেই ফেরাউনের কাবুলে ছিল, ফেরাউনের কবজায় ছিল, ফেরাউনের বেটি, ফেরাউনের বংশধর বলতে পারেন। হ্যাঁ, ওদের পাকিস্তানিদের থেকে কি খুব, আচ্ছা, ধরলামই পাকিস্তানিরা খুব খারাপ, বাংলাদেশিদেরকে অত্যাচার করছে, মারছে, যাচ্ছে, এই সেই যা যা মিডিয়াতে বলা হয়, যদিও আমার কোনোটাই বিশেষ হয় না, এটা আমার একান্ত পার্সোনাল মত, এটা কথা না। কথা হইছে যে এই 16টা বছর কি বাংলাদেশের মানুষ খুব শান্তিতে ছিল? 16টা বছর বলছি কেন, মুজিব পিরিয়ডটাও কি বাংলাদেশের জন্য খুব শান্তিতে ছিল? তাহলে মুজিবকে মারলো কেন? এইগুলো হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কোনো ইউটিউব চ্যানেল আলা তো এই কথাটা বললো না, মানে চ্যানেলে তো শুনতে পারলাম না সেইভাবে, এই কথাগুলো হাইলাইট করলো না যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করার কি দরকার। এই কথাটা অনেকবার শুনছি আহ, বাংলাদেশের বিভিন্ন চ্যানেল চ্যানেলে, টক শোতে। হ্যাঁ, কিন্তু এই মুজিবের সময় থেকে নিয়ে মুজিবের বেটি সময়, এই কয়েক যতগুলো বছর হয় হিসেবে, সেই সময়গুলো কি বাংলাদেশের জন্য খুব ভালো ছিল? বা এটা কি আমাদের জন্য খুব শ্রেয় ছিল যে আমরা পাকিস্তান থেকে ছাড়া পেলাম, ঠিক আছে, ভাষার জন্য ছাড়া পেলাম, কিন্তু আম, ইন্ডিয়ার জুতার নিচে গেলাম। তারপরে ইন্ডিয়ার জুতার নিচে যাওয়াটা,
হ্যাঁ, অবশ্য বাংলাদেশিদের দোয়া ছিল যে আমরা পাকিস্তান থেকে যাতে রক্ষা পাই, পাকিস্তানি বাহিনীর কাছ থেকে যাতে রক্ষা পাই। কিন্তু আমার জিও পলিটিক্যাল অ্যানালাইজ বলে এই কয়েক বছরে, যদিও আমি জিও পলিটিক্যাল সেগমেন্টের নতুন, তাও আমার রিসার্চ বলে যে পাকিস্তানকে বাংলাদেশ থেকে আলাদা করা হয়েছে। ইন্ডিয়ার তো এখানে একটা বড় ইন্টারেস্ট ছিল যে ওদের জমি, ওদের জমির মধ্যে একটা পাকিস্তান খাড়া হয়ে গেছে, তারপরে একটা মুসলমান কান্ট্রি খাড়া হয়ে গেছে, এটাকে যেভাবেই হোক ছোট করতে হবে। তো এই জন্যই যত 71 সালে বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে, বাংলাদেশকে ইন্ডিয়া আসলে সাহায্য করছে, এটা ইন্ডিয়ার জিও পলিটিক্যাল ইন্টারেস্ট ছিল। এটাতে বাংলাদেশিদেরকে কোনো হেল্প করার জন্য বা বাংলাদেশিদেরকে খুব ভালোবাসে বাকি এমন কোনো কিছুই ছিল না। বিগত 16 বছর বা মুজিব পিরিয়ডের পর থেকে আমরা এটা দেখে আসতেছি। যাই হোক, আজকে বিএলএ নিয়ে কথাবার্তা এই জন্য বলতে হচ্ছে যে অনেক বাংলাদেশি চ্যানেলে খবরে বলতেছে যে বিএলএ এর সাথে পাকিস্তানি আর্মিরা পারতেছে না। কেন কেন বাংলাদেশি আর পাকিস্তানি আর্মিরা কি এতই দুর্বল যে বিএল এর মতো একটা বিএল এর মতো কুত্তার বাচ্চাদের সাথে পাকিস্তানি আর্মিরা পারে না? তারপরে কিছুদিন আগে যখন আফগানিস্তানের সাথে একটা ঝামেলা হলো পাকিস্তানের, তখন নাকি আফগানিস্তানের সাথে পাকিস্তান পারে না, এরকমও নিউজটা হচ্ছে। মানে এখনো কি পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের মন পরিষ্কার হবে না? আচ্ছা, যাই হোক, আমি মানলাম যে 71 সালে যা হয়েছে না হয়েছে, কারো মা বোন, কারো ফ্যামিলি মেম্বার সবকিছুই শেষ হয়ে গেছে বা কিছু একটা। এখন যদি আপনি যদি এমনি চিন্তা করেন, তাহলে তো যুদ্ধে তো ক্ষয়ক্ষতি হয়। হিটলার কি ইহুদিদেরকে মারে নাই? পুরা জার্মানি, পোল্যান্ডকে, পুরা ইউরোপকে বাস দেয় নাই? তাই বলে কি জার্মানির সাথে সবাই, গোটা ইউরোপ কি সম্পর্ক বাদ দিয়ে বসে আছে? জার্মানির সাথে বাকি ইউরোপের সমস্যা মানে সম্পর্ক নাই? এগুলো জিনিসগুলো চিন্তা করতে হবে। আর ট্রেন হাইজ্যাকের পর থেকেই দেখলাম ইন্ডিয়ান কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভ হয়ে গেছে। তার মধ্যে সবচেয়ে বড় হলো মির্জা গৌরব বারিয়া, বলতেছে বিএলএ সবচেয়ে ভালো কাজ করছে। প্রথমেই মহিলা, বাচ্চা, বুড়া এদেরকে ছেড়ে দিছে। আরে বেটা, ছাড়ছে কি? বিজেপির কুত্তা বেটা, তুই তুই- তুই জিও পলিটিক্স এ কিছু বুঝিস না। তোরাই তো এই বিএলএ দেখে ফান্ড করতেছিস। ইন্ডিয়াই তো ফান্ড করে বিএলএ থেকে যাতে পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করতে পারে। আর এই ইন্ডিয়াকে সাহায্য করে আমেরিকা, ব্রিটেন এবং আহ, ইসরায়েল, যাতে পাকিস্তানকে নিউক্লিয়ারাইজ করে পাকিস্তানের নিউক্লিয়ার হেডসকে মানে দখল করতে পারে। এটা কিন্তু পাকিস্তানের সাথে কি শত্রুতা ইয়ের, মানে ইসরায়েলের, এটা যদি আপনি ডেভিড বিন গরিয়ানের ঠিক ইমিডিয়েট পাকিস্তান হওয়ার পরই একটা ভাষণ দেয় ফ্রান্সে, ডেভিড বিন গরিয়ানের, সেই ভাষণটা ইন্টারনেটে সার্চ করেন, তাহলে দেখতে পাবেন যে ওই ভাষণে ও বলতেছে যে পাকিস্তানকে লাইটলি নেওয়ার কোনো সুযোগ নাই আমাদের। পাকিস্তান হইলেও আমাদের আইডিওলজিক্যালি ইকুয়াল। পাকিস্তানকে যে কোনো মূল্যে হোক আমাদেরকে ডিস্টেবিলাইজ করতে হবে। মানে পয়সা দিয়ে হোক, লোকবল দিয়ে হোক, যুদ্ধ দিয়ে হোক। যদিও তখন পাকিস্তানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি ছিল না। এখন আমি বিএলএর কথা যেটা আসতেছি, বিএলএ হলো পাকিস্তানের একটা সন্ত্রাসী সন্ত্রাসী গোষ্ঠী, একটা অবৈধ গোষ্ঠী, যাকে আমেরিকাও সন্ত্রাসী বলে আখ্যা দিছে, ব্রিটেনও দিছে, তারপরে অনেক দেশই দিছে। তারপরেও পাকিস্তানে কিছু লোক আছে, কিছু পলিটিশিয়ান আছে বিএলএর সাথে জড়িত, যারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য বিএলএ কে ইউজ করে পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করার জন্য, ইন্ডিয়ার সাথে বন্ধুত্ব করার জন্য, ইসরায়েলের সাথে
ইসরায়েলকে রেকগনাইজ করার জন্য। সেখানে বড় বড় পলিটিশিয়ান যেমন ইমরান খান, তারপরে শেহবাজ শরীফ, নেওয়াজ শরীফ, সবাই আছে। পাকিস্তানের সাধারণ মানুষ কিন্তু চায় না, কিন্তু এরা যারা পলিটিক্সে বসে আছে তারা চায়। এখন আমরা বালুচিস্তানের এই যে গ্রেট গেম যেটা চলতেছে সেটা যদি একটু বুঝি, তাহলে পুরো জিও পলিটিক্সের গেমটা বুঝতে পারবো। তাহলে আধার আলোর সাথেই থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আর ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন, না হলে তো ওয়াচটাই পুরা হবে না। আর আমি আমার ভিডিও আমি যদি আপনারা না দেখেন বা না ইয়ে করেন, তাহলে ভিডিও আমার চ্যানেলটা খুলে তাই আমার সুবিধা হয়ে যাবে। যদিও আমি চ্যানেল যদিও আমি বলছি যে আপনাদের যদি কন্টেন্ট ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন। যদি আপনার ভালো না লাগে সাবস্ক্রাইব না করলেন, ভিডিওটা পুরোপুরি দেখবেন। আসসালামু আলাইকুম।